নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটু এই পুকুর পাড়ের দিকে আসলাম। এই মাথার দিকে ঘরে থাকি কিন্তু এই পাড়ের একদম আসা হয় না। তো জল তো একদম চারিদিকে ভরে গেছিল, আবার কদিন বৃষ্টি না হয় মাঠের জলটা অনেকটা টেনে গেছে, কিন্তু পুকুরের জল কানায় কানায়। পুকুরের ওই পাড়ে কোনাতেও একটা কলার কাঁদি পড়েছে। কলার কাঁদি এখন এ বাড়িতেও কম না। এই একটা কলার কাঁদি, এটা কিন্তু পাকিয়ে খাওয়া কলা, পাকা খাওয়া কলা। পাকা খাওয়া কলা কিন্তু চাইলে কাঁচাও খাওয়া যায় রান্না করে, সেটা অসুবিধা নেই। আমি ওইখানটা দাঁড়িয়েছিলাম, তো ওখান থেকে এই কলার কাঁদিটা ঠিক মতো দেখা যাচ্ছিল না পাতার আড়ালে। তো এসে দেখলাম এখন একটু বাকি আছে কলার কাঁদিটা মানে কাটতে, তো ততদিনে না গাছটা পড়ে যায়। এইখানে ইয়ে করে রাখা আছে, কিন্তু কি হবে জানি না। এই তো ঝড় বৃষ্টি যখন তখন হচ্ছে, একটু আগে একটুখানি কয়েক ফোঁটা বৃষ্টি হয়েছে, আবার ধরে গেছে, আবার আজকে সারাদিনে কখন কি হবে জানি না। তো এবারে সোজা যাব রান্নাঘরের দিকে। আর আমাদের রান্নাঘরে যা ব্যবস্থা করা আছে, বৃষ্টি আসলেও অসুবিধা নেই। এখন মাছ তো মাছ ধরা মাছ কন্টিনিউ আপনারা দেখছেন, এবং পাচ্ছেও, কোনো কোনো সময় পাচ্ছে না, আবার কখনো কখনো অনেকগুলো আইটেম তো সবগুলোতে কিছু না কিছু কোনোটায় থাকছে। তো মাছ শাক সব আছে, গিয়ে ঝটপট সেগুলো নিয়ে রান্না বান্না করব। তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। মাঠে জাল পাচ্ছিল, সে জল কিন্তু শুকিয়ে গেছে। কতক্ষণ রোদ যা দিচ্ছে, এবারে কিন্তু বৃষ্টি সেইভাবে হয়ই না। এই আমি রান্নাঘরে চাবিটা যদি নিয়ে আসতাম, তাহলে ফ্যানটা নিয়ে যেতে পারতাম। এর মধ্যে একটা ফ্যান আছে, সেই মানে সপ্তাহখানেক হচ্ছে, ওই ফ্যানটা নিয়ে আসতে হবে, ওই রান্নাঘরে খাটাতে হবে। যখন খাওয়া দাওয়া কাটাকাটি হয় তখন গরম লাগে, ওই ফ্যানটা তো সে আর নিয়ে যাওয়া হয় না। এই ফুলগুলো যা দেখতে লাগছে না, নাক চম্পা, এই একটা গাছ আর ওই পাশে একটা গাছ, তো সবার থেকে মাথা উঁচু করে দিয়েছে এখন এই লাইনে। তো দেখতে খুব সুন্দর লাগছে, মাথায় মাথায় ফুল হয়েছে। এইখানে সেই বোলতার চাক করেছিল না, ওটা উড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু গাছের ক্ষতি হয়নি, ঠিক আছে। ওখানে ওই চারাগুলো ছিল, তাই দেখতে গেছিলাম। সবেদা গাছটা পাতাগুলো হয়ে গেছে, কিন্তু এখনো আছে বেঁচে। আর এদিকে তো ফুল বাগান বেশ হয়েছে, এর মধ্যে থেকে ঘাসগুলো ফুল হবে না, এগুলো সব উঠিয়ে দিতে হবে। হবে না তো, প্রচুর দানা করে এরকম হয়েছে, তাই গিয়েতে ফুল হবে না। ঘরের সামনেটা কিন্তু একটা আম গাছ, এই আসো আসো দাও কি ও বলতা, তো আমি মনে করছি মৌমাছির চাক বসলো নাকি, ওই যে ওটাও বলতো আম গাছে হয়েছে। আমি মনে করছি একটা মৌমাছির চাক, আমি কি বলতে হবে কি করে, ছোট ডালে থাকবে কি করে। এখানে কিন্তু এখন লোকজন নেই বলে আছে, থাক, পরে ভেঙে দিতে হবে। হ্যাঁ, প্রচুর সাদা ফুল আমাদের আপ্যায়নে। ওদিকে গন্ধরাজ, এদিকে টগর, এদিকে নাকচম্পা, এটাও হয়েছে, এটাও অনেক দারুণ দেখতে লাগছে একদম। কিন্তু ফুলগুলো অনেকটা হাইটে। ওই তো বলছি না, এই লাইনে সবার গাছের উপরে, সব গাছের উপরে। ঝাউ গাছটাও কিন্তু দারুণ হয়েছে, কিন্তু সোজা হয়নি, বাঁকা। এদিকে আমাদের ইয়ে গাছটা কামরাঙা, এখনকার বেগুন যা কটা হচ্ছে তো পোকা, আমি তো বাদ বাকি গাছগুলো দেখলাম না, এটা চোখে পড়লো তাই। কটা পেয়ারা হয়ে গেছে ছটা। এই গাছগুলো, এই যা লাইনে যত গাছ আছে, এই গাছগুলো সেই গত বছর বসিয়েছিলাম, বলে দেখ পাতাবাহার দেখাচ্ছে, একটা বড় বড় ফুল গাছ হয়েছে, সাদা সাদা কুচকুচে ফুল। এই গাছটার মাথাটা বেঁধে দেওয়া আছে বলে এটা ঠিক আছে, এটা নুয়ে পড়েছে, এটা তুলে বেঁধে বেঁধে দিয়ে ওটা বাঁশ কিনতে হবে। এদিকে নতুন ওই সবজির বীজ এখানে দেওয়া হয়েছে, দিয়ে খড় দিয়ে ঢাকা। এটা আজকে সকালেই হয়েছে। ঢেঁড়সগুলো একদমই তোলে না এই গাছে। ইচ্ছা করে ঢেঁড়সগুলো তোলে না, সে অনেকদিন ধরে আমি বলি। ওইগুলো নাই পেকে গেছে, কিন্তু পরে হচ্ছে প্রচুর ঢেঁড়স পেকে গেছে, ওই মাথা মাথা পুরো ঢেঁড়স পাকা। না আমি কটা তুলে রেখে তোলা যাবে না, ও তুলতে বললে বলে ও অনেক গাছ লাগিয়েছি, কত খাবি। ওসব পাকা। এই না, এগুলো জালি।
তুলে নাও। এই ফুলগুলোও ভালো লাগে। এই ফুল তো দিয়ে নিয়ে, হ্যাঁ ছাড়াই আছে। এখানে বরবটি সব আগাছার মতো হয়েছে, বরবটি গাছটা। আগে তুললে অনেক কটা ধান ঘুরতো, এইগুলো উঠেছে। এইগুলো তাই কম কি, এগুলো ভাতে খাবে। তাই পালাগুলো সব বের হয়ে গেলে তারপর আবার মশাটা কাটতে হবে। ওই বাড়ি গেলে এখন প্রচুর মশা। ওই যে কলার কাঁদি আর একটা, ওই যে ও কাঁদি, কলার কাঁদি। ঘরের পেছনেও কলার কাঁদি। আমি মনে হচ্ছে বেরোচ্ছে নাকি নতুনটাই, সেটা চোখটা না দেখছি। কলার কাঁদি প্রচুর এখানে, বেশিটা পাখিয়ে খাওয়ার কলা এখানটা। যাক ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে। হ্যাঁ ওয়েদারটা ঠান্ডা আছে। আমার স্নান করতে হবে। ঠিক আছে। এই যে এক কৌটো মাছ বের করা হয়েছে, এর মধ্যে চিংড়ি থেকে পার্শে সব রকমের আছে। তো এইগুলো চরপাটায় ওই নেট দিয়েছিল, ওইটাই তার মধ্যে সব বেঁধেছিল। আরো সব পুকুরে দিয়েছে যেগুলো জ্যান্ত ছিল। এদিকে মাসি কাটা শুরু করে দিয়েছে। সব রকম আছে না, এগুলো তো বের করা হয়েছে। আর বড় মাছ আছে, সেটা বের করে জলে দেওয়া আছে, সেটাও কাটতে হবে। মাছগুলো এবার কাটতে হবে। এই হচ্ছে বড় সাইজের মাছ, একটা হচ্ছে দাঁতনে, আর ওপাশে আছে ওটা লাউ ফালি। এখানে কিছু আদা রসুন ছাড়িয়ে কুচি কুচি করে এই মিক্সারে বেটে রাখা হবে। সবসময় রান্নার সময় হাতের কাছে একটু তাড়াতাড়ি যাতে হয়, প্রত্যেকদিন করতে গেলেও একটু সময়ের ব্যাপার, একবারে করে রাখলাম। আর এই ঢ্যাঁড়সগুলো তো বাগান থেকে উঠেছে, আর এক ব্যাগ নিয়ে বসছি, সেগুলো কেনা, বাড়ির না। তো একসঙ্গে ভাবছি আজকে একটা ঢ্যাঁড়সের তরকারি করব। এই যে এই চিংড়ি পার্শে এইগুলো দিয়েই ঢ্যাঁড়সটা রান্না করব। আমি ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম, সবে আমরা মাছ সবজিগুলো নিয়ে বসছি, অমনি উঠে গেছে। এখন আমার ওই গান না শুনলে মনে হয় পুরোপুরি ঘুম আসবে না। মাসে আরেকটু জল দাও তো। ঢ্যাঁড়সগুলো কেটে নিয়ে দেখি মাছ ওইভাবে শুয়ে আছে। এই মাছ যখন জালে বাঁধে, তুলতে যায়, মাছ তো আনন্দ হয়, যে তুলতে যায় তার তো প্রথম মাছ দেখেই তোলার আনন্দ আলাদা। সে আনন্দ আমি জানি, কিন্তু আমি কিছু করতে পারছি না। সময় হোক তারপর করবো। মাছগুলো এবার কাটে নাও। জালে ধরা মাছ এই একটা, আর এটা কিন্তু আমার বড়শিতে ধরা দোনে। তো রাতে জোয়ারে তো ধরিনি, আবার দুপুরে জোয়ারে দিয়ে আসি, কি হয় বলার নেই। তুমি আবার দেখাচ্ছে আমার দেখেছি দুপুরে জোয়ারে মাছটা ধরে, রাত্রিবেলা ধরে রাত্রিবেলা ধরে না, দেখতে হয় না, নাই দেখে যান কোন দিন ধরে পড়ে থাকবে তার ঠিক নেই। একসঙ্গে দুটো মাছ কোনোদিন পড়াও নাই। এই আমার নদীতে অঢেল মাছ, মানে যার কোনো সীমা মাছ সংখ্যা আমি নেই। পিছন করে বসে দিলেই নেই, এমন করে মাছ ওঠে যে ভয় লেগে যায়, রুম দারুম করে। আগের দিন তো সেই জাওয়া ভেটকি পড়েছিল, তো বিক্রি হয়নি, বেশ বেশি দাম, খাওয়া হয়ে গেল। এখন মা আগের দিন বলে 5-6 কেজি একটা পড়িস একসঙ্গে। এখন কি এবারে বুদ্ধি খুলেছে, বিক্রি করবে অনেক টাকা হবে। ও আচ্ছা কেজি, 5-6 কেজি এখন। আচ্ছা কেজি, ও অত হবে না। তবে এই সাইজের দাঁতনে মাছ আমার মনে হয় নদীতে প্রচুর, বেশিরভাগটা এরকম পড়ছে না এর আশেপাশে। ওই সবাই পাচ্ছে জানি। অফ ক্যামেরায় কিছু কিছু দাঁতনে মাছ বা অন্যান্য মাছ কিন্তু খাওয়া হচ্ছে। সকালবেলা যেমন কিছু রান্না করে খাওয়া হলো, আর এমনিতে কুকিং এ রান্না বান্না বা এই খাওয়া দাওয়াতে তখন কিছু কিছু আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু মাছ প্রচুর পরিমাণে হচ্ছে। মাছটা বেশ কাঁচে লাউভালি এরা এই মাছের খাতেও ভাল লাগে, আবার এর দামও নেয় খারাপ। আমাদের পিয়ালি বাজারে কিন্তু ওই মাছের দাম নেই, লাউখালি মাছ অনেক কম দামে পাওয়া যায়, তবে এরকম টাটকা পাওয়া যায় না। দাঁতনে মাছের ওই বড় একটা কাঁটা, ওইটা মেন কাঁটা।
এই বটিতে কাটে না। আমি কিন্তু আলু কাটছি আজকে, আলু দিয়ে রান্না হবে নাকি? ও ওলকচু নেই যখন। দর্শকদের মধ্যে থেকে কেউ কেউ ভাবছেন বলে এরা ওলকচু ছাড়া খাচ্ছে কি করে এই মাছ? এখন তো ওলকচুর সময়, বাজারে উঠছে যে কচুটা, একটা মাস পরের থেকে ওলকচুর মার্কেট আবার চালু হয়ে যাবে। কি করবো, ওই খেলে একটু ভালো লাগে, সব শান্তিতে দুটো ভাত। আজকে ঠান্ডা ওয়েদার না, এই যে একটু চেপে চেপে দিয়ে আসলাম, মানে ঘুমটা পোক্ত কালকে এরকম সময় টিকা যাচ্ছিল না, আজকে তো ওয়েদারটা নরম আছে। ওই যে একটুখানি মেঘ করে আর ওই বৃষ্টি আসবে। তবে আমার এই ওপরে জল পড়ে রান্না করা আর ভিজাচ্ছে কিনা পরীক্ষা করা কিন্তু আর হলো না। এই এই যে ছোপগুলো আছে ভিজে ভিজে, কি এগুলো বৃষ্টি হবে তো এবারে, এমন বৃষ্টি হবে দেখবে। হবে তো, বর্ষাকালে কি হচ্ছে বৃষ্টি হবে না? অন্যান্য জায়গায় সব মাঠে জল জমেছে, আমাদের এইখানটায় মাঠে আর জল নেই। একটু ওই বাড়ির দিকে যাবো মা একদিন। দেখবো বললে হয়, বাইরের খাবার খেতে শেখেনি এখন। আমি 8 ঘন্টার কথা বলেছি, 30 মিনিট রাস্তা শুকনো থাকে। এইরকম টাইমে যেতে হবে, এই দুপুরবেলায় চান দান করে এই যে ঘুম, এই ঘুমটা কিছুক্ষণ থাকে। ঘুম করুক না হোক, জেগে থাকবো, কলে তো রাখবো, গান গাবো, চুপ থাকবে। বাবারে গান গেলে মুখের দিকে চুপ থাকবেন, আর বড় করে তাকাবেন। বলো কি বক্তব্য, কি খবর নিয়ে এসছো? ভয়ও পাচ্ছে, আমার বাচ্চাও না। না ডিম হয় না, এমনি এমনি হয়। পেটে চর্বি বেড়েছে, শুধু চর্বি। কোনো কিচ্ছু নেই তো। খাসি মাংসের মতো শরীর, হ্যাঁ? তাই তো। ছোট মাছ সবাই হওয়ার দরকার, চিড়ে দেই। যেভাবে কাটলে হয় তুমি সেভাবে কাটো। তবে এই মাছগুলোতে আয় দেয় ভালো, সলিড মাছ তো, সলিড মাছ আর চওড়া। চওড়া সেরাই করা যায়। এই কাঁটাও কম, একদম কাঁটা নেই বললেই চলে, হালকা কাঁটা। মশলার কৌটোটা আজকে পরিষ্কার করা হয়েছে, কদিন ছাড়া ছাড়া করলে ভালো। এইবার আমি উনুন জ্বালাবো, মাছ তো প্রায় কাটা শেষের পরে। হ্যাঁ, এইগুলো গুছিয়ে নিই, আলু আর দিচ্ছি না, এইগুলো দিয়েছি। না না কতক্ষণ দিয়ে কতক্ষণ? খালি আলু তখন তুই কি করবা, এই তরকারি খাবার খালি আলু আর টমেটো, খালি আলু আর টমেটো। অসি দান্নে মাছে পুঁই শাক খাতি ভালো লাগবে না, পুঁই শাকের জন্য চিংড়ি মাছ আসতো। বুঝলে, চিংড়ি মাছ একদিন রাখবো কোনে, কালকে এরা মাসির পুঁই শাকটা খেতে ভালো লাগে। না না পুঁই পাতার এই মাসির জন্য কালকে পুঁই শাক আর চিংড়ি মাছ করবা তো। কালকে পুঁই শাকের বড়া খাচ্ছে পাতা, তাহলে ভাইন লাগে। আর এই কুমড়ো যদি দুডাল পুঁই শাক দিতে, তা আমি শুনেছি, আমার মাথায় আছে, কেউ কিছু বললে আমার সেটা মাথায় থাকে। কড়াইয়ে তেল দিয়ে দেবো, একদিকে ভাত একদিকে তরকারি করি, কিন্তু আজকে দুই দিকেই তরকারি করব, ভাতটা পরে করব। কেননা এই টানে টানে আমি একেবারে গুছানো আছে যখন, তরকারিগুলো রান্না করে নিলে পরে সোনামা উঠলেও আমার কোনো সমস্যা হবে না। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, মাছে নুন হলুদ মাখিয়ে নিই। মা কিন্তু মাছ কেটে দিয়ে নদীর পাড়ে চলে গেছে, তার কোথায় বসছি, কোথায় জালে কতটা জল নেমেছে সে কিন্তু চলে গেছে। এদিকে আলুটা প্রথমে একটু ভাজবো, আলুর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিই। আর এই পাশে মাছটা ভাজবো। লাল করে ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। ওদিকে এক খোলা মাছ ভাজা হয়ে গেছে, আর ওদিকে শুধু মাছ ভাজাই চলছে।
এবারে এই মাছগুলোও ভাজতে হবে, এতে নুন হলুদ দিতে হবে। একটু 5 ফোড়ন তেলের মধ্যে। ওমা উঠেছো, দাঁড়াও যাক। পেঁয়াজ কুচি, ঝাল লাগছে, ঝাল তাহলে হয় কাজ। একদম লাল লাল ভাজা হয়েছে। এবারে এর মধ্যে আদা রসুন বাটা দেবো। আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন? আমার আওয়াজ পাওয়ার কোলে এসে বসে গেছে। উপায় নেই, এদিক থেকে উঠে কান্না দিয়েছে, আর এদিকে রান্না করাই চাপানো। আর বাবা ও মাথায় সৌরা দিচ্ছিল ঠাম্মা মাছের ওখানে, তাহলে ও কি করবে? আদা রসুন দিয়ে একটু ভেজে নিয়েছে। এবার টমেটো বাটা, ও মা। এবারে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ, একটু জিরে গুঁড়ো, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো সামান্য, কাঁচা লঙ্কা। আর আজকে এই ঢেঁড়স দিয়ে চিংড়ি পাশে দিয়ে ভাবছি এই আম, এটা দিয়েই রান্না করবো। এটা ভিজিয়ে দিয়েছি আগের দিন না, কালকে টক করেছিলাম তেঁতুল দিয়ে, ভালো লেগেছিল। আর আজকে এইটা দিয়ে টক হয়। ঢেঁড়সটা কেমনি ভালো লাগে, তাতে চিংড়ি পড়বে আর পাশে আছে। ভাজা আলুটা এবার এই মশলার মধ্যে দেবো। আলুটা সবাই লাল লাল করে ভাজা আছে। মশলার সঙ্গে আলুটাকে আরেকটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেবো। চিংড়ি পাঁচটা খুব বেশি ভাজবো না, কড়া করে উঠিয়ে নেবো। এদিকে জল দিয়ে দেবো, এরকম কষানো ভালো করে। এদিকে কড়াইয়ে একটু তেল দিলাম। এবার ঢেঁড়সটাকে ভাজবো। একটু লবণ দিয়ে ঢেঁড়সটাকে প্রথমে একটু ভেজে নেব। ঢেঁড়স কিভাবে ভাজবো বলো তো? ভালো করে ভাজবে, না হলে কাঁচা গন্ধটা লাগবে। লাল লাল করে ঢেঁড়স সবুজ সবুজ করে ভাজবে, কালো কালো করে। এই শোনা, শোনা কিন্তু জেগে ঘুমাচ্ছে, কিন্তু কোলেই থাকতে হবে। আর রান্নার পাশে ঝাঁজ লাগে না। হ্যাঁ, ওই টানে বাইরে, এখানে ওখানে অতটা গন্ধ ফ্যানের পাওয়া হাওয়া যায় টানে। না, ঝাঁজও সেই পরিমাণ লাগে না। ঢেঁড়সটা ভেজে নিয়েছি, বেশ অনেকটা কিন্তু সময় এর মধ্যে গেছে। তো ঠিক হয়েছে ভাজা একদম। এটা কিন্তু এখনই খাওয়া যাবে, কেননা সব সেদ্ধ হয়ে গেছে। মাছের পাশে তুলে নেব। কড়াইয়ে একটু তেল দেবো, শুকনো লঙ্কা তেলের মধ্যে, একটু 5 ফোড়ন, সর্ষে। এটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমসিটা দেবো। এটা দিয়ে তরকারিটা একটু অন্যরকম লাগে। ঢেঁড়সে লবণ দেওয়া আছে, সেই বুঝে একদম অল্প করে দেবো। একটু হলুদ গুঁড়ো, মিষ্টি হাওয়া। আজকে একটু অনেকটা ভালো, তুলনামূলক অনেক ভালো গরমটা নেই বলে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এটা কি অবস্থা, আলু একদম গলে গেছে। ভাজাতেই অর্ধেক সেদ্ধ হয়ে গেছিল। এবার ভাজা মাছগুলো দেবো এর মধ্যে। এদিকে ঝোলটা ফুটে গেছে। এবারে ঢেঁড়স আর মাছটা দেবো। এদিকে মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবারে সব শেষ একটু গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়ে এটা নামিয়ে দেবো। এই তরকারিটা খাবে আজকে। জিরে ভালো না গোলমরিচ ভালো? সবকটাই ভালো। জিরেটা একটু মিষ্টি মিষ্টি, মাছের ঝোলে জিরেটা চলে। আর যেহেতু নদীর মাছ, আলু দিয়ে রান্না হচ্ছে, গোলমরিচ চলবে।
ভাত বেড়ে ফেললাম। মা ওদিকে নদীর থেকে আসছে সবে, তারও ভাত বাড়া। ও মা, হাত পা ধোয়া হলো? আসো আসো, সব করে আসো। আমার মা এই মাছ ধরাটা এখন যদি ডেকে ডেকে না নিয়ে আসতো আরো বসি আরো দুটো দিত। বলে একেবারে দুটো বসি দিয়ে আসে। সোনা মা চুপ করে আছে, আমি কি নেবো তরকারি নাকি পারমিশন দাও? জিজ্ঞেস করছে। আজকে জানুয়ারি তরকারি সুন্দর হয়েছে। ভালো লেগেছে? হ্যাঁ, ওই তো সাইকেলের শব্দ, আমার সোনা বাবা এসে গেছে। ওই তো ভুনু কই, ওই খাটে দেখতে যাই না, সেই খবর নিচ্ছে। সকালবেলা দরজা বন্ধ, ও সকালবেলা ও মা আমার জল খাওয়া পেয়েছে বলে বলে ডেকে ঘর খুলিয়ে ভুনুকে দেখ, তারপরে বসতে যাবে। আসো বাবা, হাতটা দিয়ে তুমি একটা কোনো ঘুম পড়েছে ওই না আসো আসো মা, বাবু আসো বাবু। এই তো বাবার বলে দিনি কতবার যে কাপড় চোপড় ছাড়তে চেঞ্জ করতে, পুরো নাইটি দিয়ে দিয়েছি তো। নাইটি পরবো একটা নাইটি বের করে শুধু চড়ে না ওইভাবে। ধ্যানে রায় খেতে আনে নাকি? ওইটা তুমি ঝালটা আনি। হ্যাঁ, কি ছোটটা না। আমি দিছি তো তোমার হয়নি, তোমার ছোট টাকা তুলে নিতে হচ্ছে কেন? একই তো ব্যাপার। আমি বলি কি হয়, কি করতে চাচ্ছে করুক দেখি। আমি কোনটা নেবো? আমি জান আমি লেজা নেবো। জানবো না। বাবুর আজকে মাথা দেবো না বাবু? জানাতে ঝোল হেবি, আয় তাড়াতাড়ি জামা করিস। বাবু বলছে আমার কাছে দাও, তোমরা খেয়ে নাও, আমি এখন খাবো না। স্কুলে এখন করে টিফিন নিয়ে যাচ্ছে, সেইটা খেলে পেট ভরে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? কি গো মা? কি? হাউ হাউ আর ইউ? তুমি কিন্তু ডাক দিয়ে সারা দেয়। আউ আউ, ওই তো দাদা, ওই তো দাদার কাছে যাও। দাদনা মাছের টেস্ট সত্যি বরাবরই একই রকম। এত বড় হেডফোন উঠতেছে ওই কোনাটায়। সুযোগ পেলাম না, আবার পয়সা হয়তো কোন দৌড়ে গেল কি হবে। সহ্য করতে পারলো না। দেখালাম তো তো দেখো আমার পিসি ফোন করে বলছে তোর শাশুড়ি তো বিশাল মাছ ধরতে, তুমি কি করে জানলে? তোমার কেন ভিডিও দেখতেছি। তো মাকে তো দেখতে অর্ধেক মাছ খায় না। না খালি আর কি করবো। বাবা আজকে এত বড় মাছ রাখার পরেও তুমি ভাত পুরে পুরে তরকারিতে টানতে, মানে তুমি কি দুধ খাবা? না, দুধ খাবো না। তুমি ঝাড়ু করে যাবো, ওটা কাট বাবা দিছে মাথা ঢাল দেখ খেয়ে দেখি আগে ভাল লাগি না। দেখো আম শীতে আসা এই যে মাছে অর্ধেক মাছ খায় না, ওদিকে তো মাংস ডিম কাঁকড়া এগুলো খায় না, আবার মাছের মধ্যে অর্ধেক খায় না। এই মাছের তরকারি খেলো না, মানে এই দাঁতনে মাছ খায় না। আমি তো জানি না, তরকারি দিতে যাচ্ছি তখন বলছে ও মাছের তরকারি খাবো না, আমি শুধু ওই ঢাড়ের তরকারি দিয়ে খাবো। তারপর তেঁতুলির টক দিলি খাতো না, হুম আমসি দেওয়া বলে খাচ্ছে। আম দেখ, আম দেখ। হ্যাঁ, শেষে আম দেখাও মাসি। তো আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।